বাংলা ও বাঙালির এই যে দুরবস্থা, এই যে আক্রান্ত অবস্থা ভারতবর্ষে, এর একমাত্র সমাধান হিসেবে কিন্তু রয়েছে ভূমিপুত্র সংরক্ষণ। মালদায় অধিকাংশ যে ইন্ডাস্ট্রি আছে সেখানে কোনো বাঙালিকে নেওয়া হয় না। রাজধানীর ধৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছলেন বাংলা পক্ষের নেতৃত্বরা। রাজধানী বাংলাদেশি সন্দেহ গ্রেপ্তার মালদহের কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিক, তাকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ। এই ঘটনায় শোকার্ত পরিবার। শনিবার সন্ধ্যায় কালিয়াচক থানার জালালপুর এলাকায় সেই পরিবারের সঙ্গেই দেখা করলেন বাংলা পক্ষের নেতৃত্ব। বাংলা ও বাঙালি বিদেশের অভিযোগ বাংলা পক্ষের, বাংলায় ভিন রাজ্যের মানুষদের কাজ দেওয়া হয়। বাঙালিরা কাজ পায় না বলে ভিন রাজ্যে কাজ করতে যান বাংলা শ্রমিকরা। সেখানে বাঙালিদের ওপর হেনস্থা এবং বাংলাদেশি তকমা দিয়ে অভিযোগ তুলে সরব হলেন বাংলা পক্ষের নেতৃত্ব। বাঙালি বিদ্বেষের প্রতিবাদে সিপিএম, তৃণমূল কংগ্রেস দল পথে নামছে। এতে তারা খুশি, কিন্তু এর সমাধান বেরোচ্ছে না। তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাজধানী কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়, রাখা হয় ডিটেনশন ক্যাম্পে। তার সমস্ত নথি থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে পাঠানো হয়। বিষয়টি নিয়ে ভারত সরকারের পররাষ্ট্র দপ্তরের সঙ্গেও যোগাযোগ করবেন তারা। ভয় দেখিয়ে বাঙালিদের মধ্যে ত্রাস তৈরি করার অভিযোগ তুলেন তারা। এদিন উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, সদস্য আব্দুল লতিফ, রজত ভট্টাচার্য, জেলা সভাপতি শুভজ্যোতি দত্ত সহ অন্যান্য সদস্যরা। ঠিক আছে, থেকে সারা পশ্চিমবঙ্গে যে ইন্ডাস্ট্রি, কোটি কোটি চাকরি তৈরি হয়েছে সব ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার লোকজন। কোনো বাঙালিকে দেওয়া হয় না, বাঙালিকে যেতে হয় অন্য রাজ্যে। এই ব্যবস্থার অন্ত চাই। এইসব বিভিন্ন রাজনৈতিক দল, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, এরা সব পথে নামছে। আমরা খুশি যে পথে নামছে, কিন্তু সমাধান কেউ বলছে না, শুধু প্রতিবাদ করবে, ভোটের দিকে তাকিয়ে থাকবে। এই বিষয়ে হবে না। আমরা স্পষ্টত পশ্চিমবঙ্গে প্রতিটি বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই। মালদার ছেলে, বীরভূমের ছেলে, নদিয়ার ছেলে, কোচবিহারের ছেলে বাংলায় যত কাজ আছে সেটা আগে পাবে। ঠিক আছে? আর আমরা বাইরে কুকুরের মতো লাঠিচাটা খাবো, আর পশ্চিমবঙ্গে ইউপি, বিহারের লোকজন কাজ করবে, এসব হবে না। সঠিক নথিপত্র পশ্চিমবঙ্গ সরকারের যারা এই যে পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড, তাদের সঙ্গে যোগাযোগ করেছি, এবং এর ফলে, এবং যেহেতু এরা পররাষ্ট্রের মধ্যে, মানে মুখের ভাষা বাংলা বলে তাকে আজকে বাংলাদেশে পুশিং করা হয়েছে। তারা যাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল রাজস্থানে, তো তাই জন্য আমরা ভারতের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করবো, এবং আমাদের দরকার পড়লে আমরা হ্যাভিয়াস কর্পাস করে আমরা একটা কোর্টেও যাব। সমাধানটা দেখি আমরা কোন স্তরে পাই। কিন্তু আমাদের একখানা ছেলেকে তারা অন্য রাজ্যে কাজ করতে গেছে, ধরে নিয়ে তাকে তার আধার কার্ড, রেশন কার্ড সব দেখানো হয়েছে, এবং ভোটার কার্ড, এবং তারপরে সে যে স্কুলে, প্রামাণিক স্কুল এলাকার, সেখানকার, ওখান থেকে যখন কল করে সব খোঁজখবর করছে, সেই এলাকারও ভিডিও দেখানো হয়েছে। এই হচ্ছে স্কুল, সে স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, ইনক্লুডিং 41 সালের দলিল এবং তার পরবর্তী দলিলও 47-এর পরে। অর্থাৎ একটা জিনিস আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে আসলে বলে না, কাগজ দেখাও, কাগজ দেখাও, এরা কোনো কাগজের গল্পেতে এরা নেই। এটা আসলে পশ্চিমবঙ্গের বাঙালিদের টার্গেট করে এই বাংলাদেশি, রোহিঙ্গা, এইসব অজুহাতে বাংলা থেকে খালি করতে যায়। বাঙালির মধ্যে, পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিক যারা, যাদের রক্তে স্বাধীন হয়েছে ভারত, তাদের মধ্যে একখানা ত্রাস, ভয় সঞ্চার করতে চায়।